যারা বিদ্যুতের কাজ না বুঝেন তারা না বুঝে এগুলো করতে যাবেন না, তাহলে মোটরের সমস্যা হতে পারে এবং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, কারেন্টের শর্ট খাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা বিদ্যুতের কাজ জানেন তাদেরকে আমি সাজেস্ট করব তারা এই কাজটা করতে পারবেন। মোটর যদি কোনো সময় উল্টা ঘুরে তাহলে কিভাবে এটা সমাধান করবেন, তো আমি আপনাদের দেখাচ্ছি, একদম সহজ। তো জানা থাকলে অনেকেরই কাজে আসে, আর না জানা থাকলে সার্ভিসিংয়ে নিয়ে যেতে হয়। তো সহজ কাজটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এই যে এখন দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু উল্টা ঘুরতেছে। উল্টা করার কারণ হচ্ছে এটাই যে এই যে ক্যাপাসিটারটা আছে, অনেক সময় দেখা যায় যে ক্যাপাসিটার চেঞ্জ করার পরে অনেকেই বুঝতে পারেন না মোটর উল্টা ঘুরে। তো আমি দেখাচ্ছি আপনাদের, মোটরের কোনো সমস্যা নাই, একটু লুজ আছে, আমি টাইট করে নিচ্ছি। আমি এখন চেঞ্জ করে দিছি, তো দেখেন এই যে এখন কিন্তু মোটরটা ভাব উঠতেছে। তো একদম সহজ বিষয়। এখানে যে ক্যাপাসিটারের মাথায় দুইটা তার আছে দেখতে পাচ্ছেন, তো যদি উল্টা ঘুরে এই তার দুইটা চেঞ্জ করে দিবেন, এই পাশেরটা ওই পাশে নেবেন, ওই পাশেরটা আবার এই পাশে নিয়ে আসবেন, তাহলেই মোটরটা আবার আগের গতিতেই চলবে। আর মোটর কোন দিকে ঘুরলে পানি উঠবে এটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যে পাম্পটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু আউটপুট আর এটা হলো ইনপুট, পানি ইনপুট, এটা এটা হলো আউটপুট। তো এই পাখাটা এদিকে ঘুরতে হবে, এদিকে ঘুরলে এটা হলো মানে পানি দেবে, তাহলে বুঝবেন মোটরটা ঠিক জায়গাতেই ঘুরতেছে, তাহলে বুঝবেন ঠিক আছে। আর যদি উল্টা ঘুরে এদিকে ঘুরে পাখাটা, তাহলে বুঝবেন এটা ঠিক নাই, তাহলে এই ক্যাপাসিটারের এই তারটা চেঞ্জ করে দিবেন। আর এ পাশে যদি পাখা দেখেন তাহলে এই পাশে ঘুরতে হবে, এই পাশে ঘুরতে হবে, তাহলে বুঝবেন ঠিক মতো ঘুরতেছে, তাহলে পানি উঠবে। আর যদি উল্টো এদিকে ঘুরে তাহলে পানি দেবে না। তো এটা খেয়াল করে তারপরে কাজ করবেন। তো আমি মনে করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।